বিগত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা মাথায় নিয়েই ক্ষমতায় বসেছিলেন বর্তমান অন্তর্বর্তী সরকার। কিন্তু বর্তমান সরকার নিজেই ঋণের রেকর্ড গড়েছে, যেই ঋণের সিংহভাগই খরচ হয়েছে পরিচালন ব্যয় বা সরকারের দৈনন্দিন খরচ মেটাতে। নির্বাচিত যে সরকার আসবে তাদের জন্য এই ঋণের ধাক্কা সামলানো এক অসম্ভব চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। গত 18 মাসে সরকারের নেওয়া মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 3,90,000 কোটি টাকা। এই ধারায় ঋণ নেওয়া চলতে থাকলে বর্তমান সরকারের মেয়াদে ঋণের বোঝা 4 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। বাংলাদেশ ব্যাংক ও ইআরডির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2024-25 অর্থবছরে আগস্ট থেকে জুন পর্যন্ত 11 মাসেই ঋণ নেওয়া হয়েছে 3,65,000 কোটি টাকা। 2025-26 অর্থবছরে প্রথম 6 মাসেই আরও 65,000 কোটি টাকা যোগ হয়েছে। এই অবস্থায় এনবিআর চেয়ারম্যান নিজেই স্বীকার করেছেন, আমরা আসলে ঋণের ফাঁদে পড়ে গেছি। ঋণের টাকা বড় কোনো লাভজনক প্রকল্পে ব্যয় হচ্ছে না, বরং ঋণের একটি বড় অংশই চলে যাচ্ছে পরিচালন ব্যয় বা সরকারের দৈনন্দিন খরচ মেটাতে। অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ বলেন, গত 14 মাসে সরকারি কর্মকর্তাদের বেতন, পেনশন, ঋণের সুদ আর ভর্তুকি দিতে খরচ হয়েছে 5,39,000 কোটি টাকা। এর বিপরীতে উন্নয়ন কাজে খরচ হয়েছে মাত্র 1,65,000 কোটি টাকা। অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব মাহবুব আহমেদ আরও বলেন, আয় বাড়ানোর কোনো নতুন পথ তৈরি না করেই কেবল ঋণ করেই সব পরিচালনা করেছে বর্তমান সরকার। আগের সরকারের আমলে যে ঋণের বোঝা তৈরি হয়েছিল, ডক্টর ইউনূসের সরকার সেই বোঝা কমানোর বদলে তা আরও ভারী করে তুলছে। রাজস্ব আয় বাড়ছে না, অথচ ঋণের বোঝা বেড়েই চলেছে। মাহবুব আহমেদ আরও মনে করেন, বর্তমান সরকারের করা এই ঋণের বোঝা আগামীতে যে রাজনৈতিক সরকার আসবে তাদের জন্য দেশের অর্থনীতি সামলানো এক অসম্ভব চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। ইশিতা আক্তার, সময়ের আলো।